গাইস ইসমি আদর, আপনারা হয়তো আমাকে চিনতে পারেন, আপনারা আমাদের আগের ব্লগ দেখতে পারেন হয়তো। সো আমরা আগের ব্লগের মতো আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। ধানমন্ডির মতো এলাকায় আমরা দেখি 50 টাকার মধ্যে কোনো স্ট্রিট ফুড খাওয়া যায় কিনা। সো আপনারা আমাদের সাথে থাকুন। সো চলুন, ধানমন্ডির মতো এলাকার মধ্যে আমরা কোনো 50 টাকার মধ্যে স্ট্রিট ফুড পাই কিনা। সো চলুন, লেটস গো। সো হ্যালো গাইস, আমাদের নতুন পাগলের ভাত নাই, তো পুরান পাগল চলে আসছে। সো আমি এমনি 50 টাকার মধ্যে কোনো স্ট্রিট ফুড পাই কিনা আমি জানি না। আমি ধানমন্ডির মতো এলাকায় 50 টাকার মধ্যে কোনো স্ট্রিট ফুড পাবো কিনা এটা কোনো আমার ধারণাই নেই। কিন্তু আমার সাথে আমার একটা নতুন ফ্রেন্ড অ্যাড হয়ে গেছে, ওর নাকি আমার সাথে চ্যালেঞ্জে যোগ হবে। তা 50 টাকার মধ্যে আমাদের দুইজনের খাইতে হবে। সো আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিই। এই যে আমার ফ্রেন্ড মিস্টার অপূর্ব, তোমার পরিচয় তুমিই দাও। বলো। হ্যাঁ, আমি অপূর্ব, আমি আদরের ফ্রেন্ড। এখন আপনারাই বলেন, ফ্রেন্ডের ফ্রেন্ড যদি না খায় তাহলে কেমনে হয়? ফ্রেন্ড তো ফ্রেন্ডেরটাই খাবে। তুমি কি আমাকে আমার- পচাইতেছো? আমার বন্ধুর বউ কিন্তু আমার বউ, যেরকম এটা ও করে রাখছে, তাহলে এটা কিন্তু আপনারাই বলেন। আপনাদের কমেন্টে আমি দেখতে চাই আপনারা কি বলেন। এটা তুমি আমাকে বেশি পচাই দিলা। সো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা মনে হয় চা ছাড়া কিছুই পাবো না। সো আমরা দেখতেছি, আমরা এখন আছি ধানমন্ডি 27-এ মিনাবাজারের সাথে। সো আমরা আপনাদেরকে দেখাইতেছি আমরা 27-এ মিনাবাজারের পাশে আছি। এখানে হয়তো আমরা কিছুই পাবো না। সো আমরা যাচ্ছি এখন, দেখি লেকের পাড়ে গিয়া কোনো স্ট্রিট ফুডের মধ্যে কোনো ধরেন ঝালমুড়ি তো একটা স্ট্রিট ফুড, ঝালমুড়ি আমরা কিছু পাই কিনা। 50 টাকা আমাদের চ্যালেঞ্জ, কি আজব একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম। 50 টাকার মধ্যে আমাদের স্ট্রিট ফুড চ্যালেঞ্জ করতে হবে। সো আমরা এখন আছি কিন্তু ধানমন্ডি 27 মিনাবাজারের সামনে। সো মিনাবাজারের সামনে আমরা আসছি। সো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ব্লগটা এনজয় করুন এন্ড বেশি বেশি করে আমাদের ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন এন্ড আমাদের ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তুমি কিছু বলো। দেখেন, এই যে আমরা ব্লগ করতেছি, কষ্ট করতেছি, সব কিন্তু আপনাদের জন্য। হ্যাঁ, guys। এখন আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে কি হালকা পাতলা একটা সাবস্ক্রাইব দিতে করবেন, এটা করতে কিন্তু কোনো টাকা লাগবে না, আপনাদের কোনো সমস্যা হবে না। এটা যদি করে আপনারা আমাদের পাশে থাকে, তাহলে আমাদেরও লাভ, আপনাদেরও লাভ। আপনারাও নতুন নতুন ভিডিও পাবেন। যদি ভালো লাগে আর একটা লাইক দিয়ে দিবেন। এই সো চলুন, আমরা এখন আপনাদেরকে একটা কিছু ভিডিও ক্লিপ দেখাই, আমাদের ধানমন্ডি 27-এর কিছু ভিডিও ক্লিপ দেখাই, দেখে যে কিছু পাই কিনা। না পাইলে আমাদের কিছু করার নেই, আমরা হয়তো চাটা খাই আমাদের স্পিড ফুডের কথাটা চালাই দিতে হবে। সো কিছু মনে করবেন না, আমাদের সাথে থাকবেন, আমাদের রাতে আর কিছু খাওয়ার জন্য নাই। এনজয় করুন। এখন বাজে রাত কয়টা? এখন বাজে রাত কয়টা আমি দেখাচ্ছি। মনে কর এখন বাজে রাত 10:07। এত রাতে আমরা বের হয়েছি। সো আপনারা আমাদের সাথে থাকুন। সো চলুন, আমাদের ব্লগটা এনজয় করুন আপনারা। সো আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন কি আমরা একটা জায়গা আছি। এখন রাতে এতটা বাজে, তারপরও হাজার হাজার মানুষ। So, চলুন। ও ক্যামেরা চলতেছে। তো গাইজ, আমাদের আর কোনো উপায় নাই। আমরা এখন ধানমন্ডির অনেক দেরি হয়ে গেছে, তো সন্ধ্যার সময় আবার অনেক সময় হয় কি, এই জায়গায় ঝালমুড়ির দোকান বসে, চিপসের দোকান বসে, এরকম স্ট্রিট ফুড পাওয়া যায়, কিন্তু এখানে এখন পাওয়া যেতেছে না। আমরা এখন চা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। এখন দেখি আরো কিছু পাই না। আমরা খুঁজে তল্লাশিতে আসছি, অনেকক্ষণ খুঁজছি, পাই নাই। এখন চাই পাইছি, চাটা খাই, দেখি আরো কিছু পাইলে ওইটাও খাবো। তো দেখতে থাকেন। এই যে ক্যামেরার পিছে আদর আছে, বেচারা অসহায়। আমাদের চায়ের বিল নিছে 20 টাকা। সো আমাদের কাছে এখনো আছে, এই যে দেখুন আপনারা, এখনো আমাদের কাছে আছে 30 টাকা। এই 30 টাকা দিয়ে আমাদের এখন সার্ভাইভ করতে হবে। সো 30 টাকার মধ্যে আমরা স্ট্রিট ফুডের মধ্যে আর কি পাই, আপনারা আমাদের সাথে থাকুন। সো চলুন, আমরা স্ট্রিট ফুড কি খাইতে পারি 30 টাকার মধ্যে, আপনারা আমাদের সাথে থাকুন। সো চলুন, এখন আমরা এখন ধানমন্ডি 27-এ বসে বসে চা খাচ্ছি। অপূর্ব চা খাচ্ছে, দেখুন অপূর্ব, আমরা 20 টাকা, আমরা 50 টাকা চ্যালেঞ্জের মধ্যে 20 টাকার চা খাচ্ছি। তোমার অনুভূতি আমি বলো। এটা বিশ্বাস করার মতো না যে স্ট্রিট ফুড চ্যালেঞ্জে আমরা চা নিয়ে আসছি,
50 টাকার মধ্যে অলরেডি 20 টাকা শেষ, খালি চা খায়, পেটটা তো কচু মনে করেন ভরে নেই। এখন কি করার আছে, খুঁজতেছি অনেকক্ষণ খুঁজছি। ধানমন্ডি লেকের ওই দিকেও গেছি, দেখি লেকের তো কোনো মানুষই নেই। খাবার আছে, ফুচকা দোকান আছে, 70-80 টাকার নিচে কোনো ফুচকার প্লেটও নেই যে ফুচকা একটা ফুচকা খাবো রাতে। এখন কি খেয়ে চালাইতে হবে আল্লাহ জানে। গাইজ আপনাদের জন্য এত কষ্ট করতেছি, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাইলে আমরা আগাইতে পারবো না। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এরকম আরো অনেক ভিডিও আসবে। আজকের এটা হুট করে ভিডিওটা হয়েছে যে ওর কাছে 50 টাকা আছে, এখন ওর রাতের খাবারও খাইতে হবে। আসলে ওর যে খাবারের খরচ ছিল ও আগে সব খরচ করে ফেলছে। আমরা আবার ঘুরতে গেছিলাম, আজকে শুক্রবারের দিন তো ঘুরতে গেছিলাম, আগেই সব শেষ। এখন এই কয় টাকার মধ্যে আমরা চলতেছি। উপর দিয়ে ও খাইতেছিল, আমি এসে ভাগ বসাইতেছি, এটা আবার বুঝিনি তো। এখন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কেননা আপনারা সঙ্গে থাকলে আমরা এই চ্যানেলটারে আরো আগাইতে পারবো। এটা মাত্র বেশি দিন হয়নি চ্যানেলটা খেয়েছি। তো এখন হয়েছে কি, আমরা হাঁটতে হাঁটতে একটা আন্টির সাথে দেখা হয়েছে। ওই আন্টি বক্স করে পিঠা টিফিন করতেছে, পাটি সাপটা বিভিন্ন ধরনের পিঠা। তো এখন আমাদের যেহেতু বাজেট অনেক কম, আর আছে মাত্র 30 টাকা, তো আমাদের আশা ছিল যে 10 টাকার মধ্যেই এমন কি খাওয়া যায়। পরে দেখি উনি পাটি সাপটা বিক্রি করতেছে 10 টাকা। এখন 10 টাকার মধ্যে আমাদের আর কোনো বেটার অপশন মনে হয় নাই। এখন দুইজন মিল্লা 10 টাকা খাইতে হবে। এখন এই যে একটা পাটি সাপটা এখন ভাগ করে নিতে হবে দুইজন মিলে। দুইজনে এটা দিয়ে অত একটা পেট ভরবেন, আরো 20 টাকা আছে, ওটা দিয়ে আবার খুঁজে সন্ধানে থাকতে হবে। সন্ধান আমাদের চলতেই আছে। চাই আমরা প্রথমে চা দিয়ে কাজ চালাইছি, এখন এটা দিয়ে কাজ চালাইতে হবে। এখন আর কিছু করার নেই। তো আপনারা দেখতে থাকেন ব্লগটা। সো আপনারা দেখতেছেন অপূর্ব ইয়াটা ভাগ করতেছে, দেখুন পাটি সাপটা ভাগ করতেছে। এখন আমরা দুইজন মিলে পাটি সাপটা একটাকে চালাইতে হবে। পুরো তোমার ফিলিংস কি বলো? একদম বাজে ফিলিংস। এই নাও তোমার আগেরটা, তুমি নাও। সো আমি আমার ভাগেরটা পেয়ে গেছি, একটু আরো বেশি নিয়ে নিছে। সো ধান্দা দেখুন ওর অবস্থা কি। সো এটা দিয়ে খায় কাজ চালাইতে হবে। সো রাতের মধ্যে আমার পাটি কিন্তু সাপটা, বড়টা গাইজ, এটা আপনারা দেখতেছেন, আমার কিন্তু বড়টা। এটা তুই খাইলে তেলে খাইতে পারবি, এর স্বাদ অনেক ভালো, অনেক টেস্ট, এটা অনেক মজা। আমরা এটা পাইছি। এটা কি এর থেকে খারাপটা খাইলেও আমাদের কাছে এখন ভালোই লাগে, বুঝছেন? এর থেকে খারাপটাও যদি আমরা খাই তাহলেও আমাদের কাছে মনে হবে যেটা মানে কি জান্নাতের খাবার, এমন কিছু মনে হবে। এখন আমাদের কাছে এটাই অনেক বেশি ভালো লাগতেছে। তো আপনারা ব্লগটা কন্টিনিউ করেন, আমরা দেখি আরো কি খাওয়ান পাওয়া যায়। আর মনে হয় আমার না শেষ, অপূর্ব এখনো খাইতেছে। তো অপূর্ব খাইতে থাকো, আমরাও ব্লগ করতে থাকি। আমাদের কাছে আছে আর মাত্র 20 টাকা। 20 টাকার মধ্যে আমরা কি পাবো আপনারা জানেন। ধানমন্ডির মতো এলাকায় 20 টাকা 50 টাকা কি আমরা 5,000 টাকা নিয়ে আসলে আমাদের কাছে থাকবে না। তো 20 টাকার মধ্যে আমরা কি কি খাইতে পারি আরো দেখা যাক। চা তো আর খাওয়া যাবে না, চা একবার যেহেতু খেয়ে ফেলছি, এখন আর চা খাওয়া যাবে না। দুধ চা নিতেছিলাম আমরা, বা দুধ চার কথা বলছে 15 টাকা করে। সো আমরা দুধ চা আমাদের পারে না, আমরা দুধ চা খাইতে পারিনি, আমাদের বাজেট কম ছিল। তার কারণে আমরা রং চা খাইছি 2টা, আর আমাদের পাটি সাপটা নিচে 10 টাকা। তো আমরা দেখি আর আছে আমাদের কাছে 20 টাকা। 20 টাকার মধ্যে আমরা কি কি খেতে পারি, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ব্লগটা এনজয় করুন, আর দেখুন আমরা 20 টাকার মধ্যে কি কি খাইতে পারি। আর আপনারা ভুলেও আমাদের মতো খপ্পরে পড়বেন না, আমরা মতো 20 টাকা নিয়ে 50 টাকা নিয়ে আসছি। সো আপনারা আমাদের মতো হলে হবে না। আর এরকম বাজে চ্যালেঞ্জ আমরা ফার্স্ট টাইম করতেছি, আমাদের মতো মনে হয় না কেউ বাজে চ্যালেঞ্জ আর এরকম বন্ধু সবসময় নিজের সাথে রাখবেন, বিপদে আপদে সবসময় আগে আসবে, বুঝছেন? হাই রে, বিপদে আপদে তুমি আমার খাও, এ শুধু খাইতেছে। ভাই খোদা দিস্তা। হ্যাঁ, তুমি তো খাইছো আমার থেকে বহুত কিছু। সো আপনারা আমাদের ব্লগটা এনজয় করুন। আমরা এখন যাচ্ছি এখন বাংলাদেশ শঙ্কর সাইডে যাচ্ছি, আমরা 27 থেকে বের হয়ে যাচ্ছি, আমরা শঙ্কর সাইডে যাচ্ছি। আমার বাসার ওইদিকে আমি যাচ্ছি, ওইখানে দেখি 20 টাকার মধ্যে কি পাওয়া যায়। সো আপনারা আমাদের সাথে থাকুন, সো আপনারা আমাদের ব্লগটাও এনজয় করুন। 20 টাকার মধ্যে কি পাবো দেখা যাক। সো চলুন। এখন গাইস হচ্ছে কি, আমরা অনেক কষ্টের পরে একটু ফুচকা পাইলাম। এই উনি মামারে অনেক রিকোয়েস্ট করার পরে মামা বলছে ঠিক আছে তোমাদেরকে 20 টাকার ফুচকা দিতেছি, তোমরা এটা খাই খুশি থাকো, মামার জন্য দোয়া করো। আমরা বলে যাচ্ছি ঠিক আছে মামা, অনেক থ্যাংক ইউ। এখন ফুচকা খাইতে যাবো, ফুচকার দোকানটা একটু দেখা। চল, এই দোকানটা একদম বাংলাদেশ হাই হসপিটালের একদম পাশে, এখানে মামা প্রত্যেকদিন বসে। এই মামার ভিডিও ফুচকা গুলো নিয়ে আসি যে বাসে। আচ্ছা আচ্ছা, যে মামার কাছে যে কথা বল, মার ফুচকা বানানো হয়েছে। সব ভিডিও কই কেন কত বলো? এই যে ভিডিও হয়েছে বলেই, এই যে মামা, আমাদের মামা ফুচকা মামা। রিকোয়েস্ট করার পরে আমাদেরকে আসলে 20 টাকায় দিচ্ছে।
মামাটা অনেক ভালো, তাই না? যাও। খাইতেছি, দিছে 8 পিস, আমি চার পিস করে খাইতেছি। ফুচকাটা অনেক মজা, পানিপুরি আপনারা তো দেখতে পারলেন আমরা আজকে ফুড ব্লগে কি কি করলাম। সো অপূর্ব, এখন ইন্ট্রোটা তুমি দিয়ে দাও। এখন ইন্ট্রোটা আমার দিকে খুব আপসেট লাগতেছে। সো ইন্ট্রোটা তুমি দিয়ে দাও, তোমার অনুভূতিকে তুমি ইন্ট্রোটা দাও। তো গাইজ আপনাদের জন্য এত কষ্ট করলাম, মানে 50 টাকার ভিতরে জানেনই আপনারা বর্তমান বাংলাদেশ অবস্থা। এখন এই 50 টাকার ভিতরে আমরা যে ভিডিওটা বানাতে পারছি, আমরা এটাই বুঝি নাই যে আমরা কিছু পাবো 50 টাকার ভিতরে। তো আমরা প্রথমে খেলাম, চা খেলাম, তারপর পাটি সাপটা একটা আন্টি, তাও ওটা অনেক ভাগ্যের ফলে পাইছি। পাটি সাপটা যেটা পাইছি ওটা অনেক ভাগ্যের পরে। তারপর ফুচকলাম আমারও পাইছি, হুট করেই দেখি সে মাথায় জড়ি নিয়ে যাইতেছে, এখন চলে যাবে। আমি বলি মামা কোনোভাবে কি 20 টাকা দেওয়া যায়? উনি বলে না মামা 30 টাকার নিচে তো দেওয়াই যাবে। আমরা বলি মামা দেন, আমরা একটা ভিডিও বানাবো কন্টেন্ট, এই আপনি একটু হেল্প করেন। পরে ওনাকে অনেক ইয়ার পর রিকোয়েস্টের পরে উনি আমাদেরকে হেল্প করছে। এই এত সব কষ্ট দেখেন, এখনো ঘাম আসতেছে পুরো ধানমন্ডি এলাকার কোনো একটা অংশ আমি আর আদর ইয়া মারি নেই, মানে খুঁজি নেই। কিন্তু এখন এত রাত, এই সময় আসলে স্ট্রিট ফুড পাওয়াটা অনেক কঠিন। তারপর সন্ধ্যার সময় যদি স্ট্রিট ফুডের মেইন ইয়াটা তো এখন আপনারা সবাই কমেন্ট করবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে। এখন রাত প্রায় বাজে মনে করেন 10:47, 10:44। আমরা কিছুক্ষণ পর বাসে যেতে হবে, যেহেতু আমরা ইয়া না বড় হই নাই, যেহেতু আমাদের বাসে যাইতে একটু প্যারা হয়ে যায়, তো বাসে যেতে হবে। ওই হিসাবে আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তাই ব্লগটা এন্ড করে দিতে হবে। এখন আপনাদেরকে খালি একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেন একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু হবেই, আপনাদের কন্টেন্টটা ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, না হলে আপনারা কইরেন না। কিন্তু আপনারা যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আপনাদের মনে অনেক মানুষ আছে দেখেন ভালো লাগে কিন্তু লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না। আর নিজের পছন্দের মানুষদের কাছে শেয়ার করে দিবেন, যাতে এই আপনি যে ব্লগটা দেখে যে মজাটা পেয়েছেন সেটা যেন অন্য মানুষও পায়। তো আর কিছু না, আসসালামু আলাইকুম। এরকম ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মনে করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে এই ব্লগগুলো সবার আগে আপনার কাছে যায়। আর এরকম আরো ব্লগ আসবে ইনশাল্লাহ। বাই।